নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ গো শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা ভয়ঙ্কর দিক নিয়ে কিন্তু আলোচনা করব, যে বিষয়টি আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপরে কিন্তু একটা বিরাট বড় এফেক্ট পড়তে চলেছে বা ফেলতে চলেছে। মেনলি আজকের আমাদের যে টপিক, সেই টপিকটি হলো পশ্চিমবঙ্গের কলেজে ভর্তির কিন্তু প্রচুর সিট খালি আছে, আর সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় বিতর্ক শুরু হয়েছে এবং রাজ্য সরকার নতুন করে ভর্তির কিন্তু আবার নোটিফিকেশন জারি করেছে। তো সেই নিয়ে কিন্তু আমরা দেখে নেব আজকে আমাদের ভিডিও যে টপিকটি, সেই টপিকটি হলো হিউজ এমটি সিট ইন জেনারেল কলেজ অ্যাডমিশন ইন ওয়েস্ট বেঙ্গল 2024। অর্থাৎ 2024-এ জেনারেল কলেজ অর্থাৎ ডিগ্রি কলেজগুলিতে যে অ্যাডমিশনের প্রসিডিওর চলছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর সিট কিন্তু খালি আছে। তো এটা কিন্তু একটা বিরাট বড় চিন্তার বিষয় বা দুশ্চিন্তার বিষয়। তো আজকের ভিডিওতে দেখে নেব এই খবরটি নিয়ে, আর এই যে সিট খালি আছে সেই নিয়ে রাজ্য সরকার নতুন করে কি নোটিফিকেশান দিয়েছে, আর কেন এত সিট খালি আছে বা কেন ছেলেপুলেরা ভর্তি হতে চাইছে না সেটা দেখে নেব। তার সাথে এই সমস্যার সমাধান করার জন্য কি করা উচিত তাও কিন্তু দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও হিউজ এমটি সিট ইন জেনারেল কলেজ অ্যাডমিশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেনারেল কলেজ অ্যাডমিশনে কিন্তু প্রচুর সংখ্যক সিট কিন্তু খালি আছে 2024 সালের ভর্তির ক্ষেত্রে। আর সেই জন্যই কিন্তু এই সিটগুলোকে পূরণ করার জন্য রাজ্য সরকার নতুন করে একটা নোটিফিকেশন জারি করেছে, যাতে এই সিট সংখ্যাগুলিকে ভর্তি করা যায় ফার্স্ট ইয়ারের ভর্তির ক্ষেত্রে। এখন এমটি সিট ইন কলেজ অ্যাডমিশন, এই যে কলেজ অ্যাডমিশনে সিট খালি আছে সেইটি খুব ভালো করে দেখে নেব। মেনলি প্রতি বছর এইচএস এক্সামের পরে বা এইচএসের যে সমস্ত সমতুল্য পরীক্ষাগুলো আছে, 10+2 এর যে সমস্ত সমতুল্য পরীক্ষাগুলি আছে, সেই পরীক্ষার রেজাল্ট আউটের পরে কিন্তু কলেজে ভর্তি হয়। মেনলি সরকারি কলেজ আর যে সমস্ত সরকার এডেড কলেজ আছে সে সমস্ত কলেজে ভর্তি হয়। পশ্চিমবঙ্গের এরকম প্রচুর কলেজ আছে। এই যে কলেজগুলিতে ভর্তি হয় বা ফার্স্ট ইয়ারে ভর্তির প্রসিডিওর শুরু হয়, এটা কিন্তু জেনারেল ডিগ্রি কলেজের ভর্তি হয়। এখানে মেনলি অনার্স কোর্স থাকে আর পাস কোর্স বা জেনারেল কোর্স থাকে। 3 বছর ছিল আগে, এখন 4 বছরের হয়েছে। সেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর সিট সংখ্যা প্রায় 10 লাখ, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ফার্স্ট ইয়ারে ভর্তির সিট সংখ্যা 10 লাখ। কিন্তু এবছর দেখা গেছে 10 লাখের মধ্যে ফর্ম ফিল আপই করেছে, অর্থাৎ ভর্তির জন্য যে সেন্ট্রালাইজ পোর্টাল সরকার চালু করেছিল সেই পোর্টালে ফর্ম ফিল আপ করেছে 5 লাখেরও কম। তাহলে বুঝতেই পারছি যে যে প্রায় 50% ফর্ম ফিল আপ করেছে, আরও প্রায় 5 লাখের মতো কিন্তু সিট খালি আছে যেখানে ফর্ম ফিল আপই হয়নি। তার থেকেও আরও ভয়ঙ্কর খবর, এই যে 5 লাখ ছেলেপুলে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিল তারপরে কিন্তু একটা কাউন্সেলিং হয়েছিল। দেখা গেছে কাউন্সেলিংয়ে কলেজ পাওয়ার পরেও কিন্তু অনেকে ভর্তি হয়নি। শুধু তাই নয়, অনেকে আবার ভর্তি হয়েও ছিল, তারাও কিন্তু অনেকে ক্যান্সেল করে নিয়েছে, অ্যাডমিশনকে ক্যান্সেল করে নিয়েছে। তাহলে ওদিকে প্রায় 5 লাখ সিট খালি, এদিকে আরও সিটটা কিন্তু খালি, এদিকেও কিন্তু সিটের খালি সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ অনেকে ভর্তি হয়নি বা ভর্তি ক্যান্সেল করে ফেলেছে। আর সেই কারণে কিন্তু রাজ্য সরকার বিষয়টি দেখেছে, তারা আবার নতুন করে ভর্তির জন্য নোটিফিকেশান জারি করেছে। বলেছে নতুন করে ফাইনাল রাউন্ডের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে 8ই আগস্ট থেকে 17ই আগস্ট, এবং তার ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে 20 আগস্ট, আর ভর্তি শুরু হবে 23 আগস্ট থেকে। সরকার চাইছে যে সিটগুলি ভর্তি হোক, সেই কারণেই সমস্ত স্কুলগুলিকে, মেনলি এইচএস স্কুলগুলিকে বা এইচএস যোগ্যতার স্কুলগুলিকে নোটিফিকেশান জারি করা হয়েছে, যাতে তারা তাদের স্টুডেন্ট যারা এইচএস পাস করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে কেন তারা ভর্তি হচ্ছে না, বা তাদেরকে ভর্তি হওয়ার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য অনুরোধ করতে বলে। এখন আরও একটি ভয়ঙ্কর দিক আছে, আগের বছরও কিন্তু প্রচুর সিট খালি ছিল, সেখানে দেখা গেছিলো যারা ভর্তি হয়েছিল তারাও নাকি 2 মাস 6 মাস 5 মাস বাদে কিন্তু আর কন্টিনিউ করেনি বা ড্রপ আউট হয়ে গেছিলো। অর্থাৎ যারা ভর্তি হয়েছিল তারাও এই যে 3 বছর বা 4 বছরের কোর্স পুরোটা কিন্তু কন্টিনিউ করেনি। অর্থাৎ উচ্চশিক্ষায় একটা বিরাট বড় একটা শূন্যস্থান বা একটা বিরাট বড় অন্ধকার রাজ্যে নেমে এসেছে, তা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর এবছর সেই অন্ধকারটা কিন্তু আরও গাঢ় হতে চলেছে, আরও ভয়ঙ্কর রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ গ্র্যাজুয়েশনে কেউ ভর্তি হতে চাইছে না। এখন কেন গ্র্যাজুয়েশনের ভর্তির এত সিট খালি আছে, কিংবা
কেন ছেলেপুলে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছে না, সেই কারণগুলি আমরা দেখে নেব। মেনলি জেনারেল লাইন। আমরা যারা জেনারেল লাইনে ভর্তি হয় বা আমরা যারা গার্জিয়ান যারা আমাদের ছেলেপুলেদেরকে জেনারেল লাইনে ভর্তি হতে বলি, তাদের লক্ষ্য থাকে টিচিং প্রফেশন। হলে প্রাইমারি স্কুলের টিচার হতে হবে, না হলে হাই স্কুলের টিচার, না হলে কলেজের টিচার। এখন পশ্চিমবঙ্গে টিচিং প্রফেশনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এমন ঘটনাও ঘটেছে যে ডব্লিউবিসিএসের চাকরি ছেড়ে প্রাইমারি স্কুলে চাকরি করছে, কারণ টিচিং প্রফেশনটা সবথেকে ভালো প্রফেশন। এখানে চাপও কম, অনেক ছুটি পাওয়া যায়, তার সাথে শিক্ষার সঙ্গে যুক্ত মানে একটা আলাদা তার লেভেল থাকে, কারণ আমরা শিক্ষকদেরকে একটা সম্মান দিই। তাই আমরা জেনারেল লাইনে ভর্তি হই। কিন্তু জেনারেল লাইনে ভর্তি হওয়া মানে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষক হওয়া। কিন্তু এই সরকার বা বর্তমান রাজ্য সরকার যবে থেকে ক্ষমতায় বসেছে 2011 সালের পর থেকে কিন্তু শিক্ষক নিয়োগ হয়নি বললেই চলে। মাত্র 2বার বা 3বার শিক্ষক নিয়োগ হয়েছে। আর যে কবার শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে সিট সংখ্যা অনেক কম এবং সেখানে দুর্নীতি করে প্রচুর চাকরি হয়েছে বা ঘুষ দিয়ে চাকরি হয়েছে। যেহেতু রাজ্যে প্রতি বছর এরকম শিক্ষক নিয়োগ হচ্ছে না, সিট সংখ্যা কমে যাচ্ছে আর দুর্নীতি হচ্ছে, এমনকি লাস্ট 10 বছর এসএসসি পরীক্ষা হয়নি, প্রচুর ছেলেপুলে কিন্তু তাদের এসএসসি দেওয়ার জন্য ওয়েট করছে, অথচ রাজ্য সরকার এসএসসি পরীক্ষা শুরু করছে না। তার ফলে কী হচ্ছে, ছেলেটা কিন্তু হোপলেস হয়ে যাচ্ছে। নতুন যারা প্রজন্ম গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, শিক্ষক পেশার দিকে তাকিয়ে তারা দেখছে যে আর শিক্ষক পেশায় যে লাভ নেই, শিক্ষক পেশায় আর চাকরি হবে না, প্রচুর ছেলে বসে আছে, আমাদের আবার চাকরি হতে অনেক সময় লাগবে। তাই তারা শিক্ষক পেশাটাকে ছেড়ে দিতে চাইছে। আর শিক্ষক পেশাটাকে ছেড়ে দিতে চাওয়া মানেই জেনারেল লাইনকে অ্যাভয়েড করা, কারণ জেনারেল লাইন মানে শিক্ষক পেশা। তার জন্য কিন্তু জেনারেল কলেজে ভর্তির সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। প্রতি বছর কম ছিল, এবছর অনেকটা কমে গেছে। শুধু রাজ্য সরকার নয়, আমরা জানি রাজ্য সরকারের যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, কেন্দ্র সরকারের তেমন কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে। কেন্দ্র সরকারও কিন্তু রাজ্য সরকারের মতোই তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলিতে রেগুলার নিয়োগ করছে না, সিট সংখ্যা কমিয়ে দিচ্ছে। আর তার সাথে এখানেও কিন্তু অনেক সময় দুর্নীতির অভিযোগ উঠছে। তাই ছেলেপুলে কোনো দিকেই সুযোগ পাচ্ছে না। তাই শিক্ষক হওয়ার লক্ষ্য ছেলেপুলেরা বা তাদের গার্জেনরা কিন্তু ছেড়ে দিচ্ছে, পাশে সরিয়ে রাখছে। তাই তারা জেনারেল লাইনে ভর্তি হচ্ছে না। অন্যদিকে আরও একটা সমস্যা আছে, এই যে জেনারেল লাইনে আমি ভর্তি হচ্ছি বা জেনারেল কলেজে আমি ভর্তি হচ্ছি, আমার লক্ষ্য আমি টিচার হব, কিন্তু টিচারের যে যোগ্যতা সেটা কিন্তু অনেকটা লং প্রসেস। আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 3 বছর বা 4 বছরে, তারপরে মাস্টার ডিগ্রি করতে হবে, তারপরে ডিএড করতে হবে বা বিএড করতে হবে, কিংবা টেট পাস করতে হবে বা নেট পাস করতে হবে, আবার পিএইচডি করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 25 বছর লেগে যাচ্ছে আমার এই যোগ্যতা অর্জন করতে। আর এটা কিন্তু একটা লং টাইম, প্রায় 7-8 বছর লাগছে এই যোগ্যতা অর্জন করতে। সেখানে ছেলেপুলেরা কিন্তু এই দীর্ঘদিন ধরে তাদের পড়ার আর ধৈর্য তাদের থাকছে না। অন্যদিকে তারা আরও দেখছে, হয়তো আমি 6-7 বছর অপেক্ষা করলাম, তারপরেও আমাকে ওয়েট করতে হবে কবে নোটিফিকেশান বেরোবে, কবে চাকরি হবে। আর রাজ্য সরকার তো শিক্ষক নিয়োগ করতেই চাইছে না। তাই তারা কিন্তু হোপলেস হয়ে যাচ্ছে বা তাদের এই গোল্ডেন টাইমটা তারা নষ্ট করতে চাইছে না শিক্ষক হওয়ার পেছনে ছুটে। শিক্ষক হওয়ার স্বপ্ন তারা মন থেকে মুছে ফেলছে। তাই জেনারেল কলেজে ভর্তির সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। এই দুটো হচ্ছে মেন কারণ। আরও একটা কারণ আছে, যে সমস্ত চাকরিগুলি গ্র্যাজুয়েশন যোগ্যতাতে হয়, যেমন ডব্লিউবিসিএস পরীক্ষা কিংবা সিজিএল পরীক্ষা কিংবা এনটিপিসি পরীক্ষা রেলের, কিংবা পুলিশের এসআই পরীক্ষা, এই পরীক্ষাগুলিতেও কিন্তু একাধিক অভিযোগ উঠছে রেগুলার পরীক্ষা হবে না। যদিও সিজিএলের পরীক্ষা কিন্তু এখন রেগুলার হচ্ছে, কিন্তু সিট অনেকটা কমে গেছে। অন্যদিকে এখানেও করাপশানের অভিযোগ উঠছে ডব্লিউবিসিএস বা আদার্স পরীক্ষাগুলিতে। তাই গ্র্যাজুয়েশন যোগ্যতায় যে সমস্ত সরকারি চাকরিগুলি হয় সেগুলো কিন্তু হোপলেস হয়ে যাচ্ছে ছেলেপুলেরা, তার দিকে আর স্টুডেন্টরা তাকাচ্ছে না। তাই তারা সরকারি কলেজে ভর্তি হওয়াটাকে একবারে বন্ধ করে দিচ্ছে। তারা বুঝে গেছে সরকার সরকারি চাকরি দিতে চায় না। নেক্সট হচ্ছে, আমরা জানি সরকারি চাকরি বেশিরভাগটাই কিন্তু এইচএস যোগ্যতায়, মাধ্যমিক যোগ্যতাতেও আছে, এইচএস যোগ্যতাতে আছে। বেশ কিছু হচ্ছে মাত্র কয়েকটা চাকরি হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতায়। এইচএস যোগ্যতায় যদি আমি সমস্ত চাকরির পরীক্ষা দিতে পারি, তাহলে কেন আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হব? তাই অনেকেই গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে না, এইচএসের পরেই কিন্তু সরকারি চাকরির প্রিপারেশান শুরু করে ফেলছে, কারণ তাদের লক্ষ্য একটা চাকরি পাওয়া। আর গ্র্যাজুয়েশন করতে যে আমি অতটা সময় নষ্ট করতে চাই না। যদি আমি কম্পিটিটিভের জন্য 5 বছর খাটি, যখন আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি হবে তখন কিন্তু আমি চাকরি পাওয়ার যোগ্যতা পেয়ে যাব, যদি আমি ভালো করে পড়াশোনা করি। তাহলে আমার আলটিমেট একটা চাকরি দরকার, তাহলে গ্র্যাজুয়েশনের পেছনে কেন আমরা ছুটতে যাব? আর যারাই গ্র্যাজুয়েশনে ভর্তি নিচ্ছে তারা এই কম্পিটিটিভ এক্সামটাকে
তারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটাকে বেশি জোর দিচ্ছে, তাই তারা শুধুমাত্র জেনারেল কোর্সে ভর্তি হচ্ছে, অনার্স কোর্সে কিন্তু তারা ভর্তি হতে চাইছে না, তাই কিন্তু সিট সংখ্যা অনেকটাই কমে গেছে। নেক্সট কি, পশ্চিমবঙ্গে আর ভারতে কিন্তু সরকারি চাকরির সুযোগ কিন্তু অনেকটাই কমে গেছে, সরকারি চাকরি হচ্ছে না বললেই চলে, হিউজ কম্পিটিশন, সেখানে কিন্তু সিট সংখ্যা অনেকটাই কম, কোনো সরকারি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউই সরকারি চাকরি দিতে চাইছে না, সেখানে ছেলেপুলে কিন্তু বেসরকারি চাকরির দিকে তারা ঝুঁকছে, আর বেসরকারি চাকরির দিকে ঝুঁকার কারণে তারা এই জেনারেল লাইনে বা সরকারি কলেজে ভর্তি হচ্ছে না, তারা প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে, মেনলি প্রফেশনাল প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে টাকা খরচ করে, যেমন নার্সিং, ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এরকম একাধিক কিন্তু প্রফেশনাল কোর্স আছে, সেই কোর্স কমপ্লিট করার ফলে কিন্তু একটা চাকরির সুযোগ থাকে। কিন্তু যদিও প্রাইভেট জব পাওয়াও কিন্তু এখন ডিফিকাল্ট হয়ে গেছে, সহজে কিন্তু পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও তার স্যালারি কিন্তু অনেকটাই কম। অন্যদিকে নো নিড ফর হায়ার এডুকেশন, এক শ্রেণীর ছেলেপুলেরা মনে করছে, যারা হচ্ছে পিছিয়ে পড়া ছেলেপুলে বা মিডিওকার ছেলেপুলে, তারা বলছে যে এইচএস আমি পাস করে গেছি, আমি শিক্ষিত, তাই আমার উচ্চ শিক্ষার দিকে যে আর লাভ নেই, কারণ সরকারি চাকরি পেতে গেলে আমাকে অনেক পড়াশোনা করতে হবে, তার সঙ্গে অনেকটা সময় নষ্ট করতে হবে, তাই তারা আর উচ্চ শিক্ষার দিকে যাচ্ছে না, তারা কি করছে, তারা অন্য রাজ্যে কাজে চলে যাচ্ছে, কেরালায় চলে যাচ্ছে, গুজরাটে চলে যাচ্ছে, কিংবা মহারাষ্ট্রে চলে যাচ্ছে, কেউ সোনার কাজ করছে, কেউ ফ্যাক্টরিতে কাজ করছে, কেউ লেবারের কাজ করছে, তারা টাকা রোজগারের জন্য তারা এই পড়াশোনা বাদ দিয়ে কাজে চলে যাচ্ছে। আবার অনেকেই আছে যারা ব্যবসা শুরু করছে, অযথা পড়াশোনার পেছনে না খেটে তারা ব্যবসা শুরু করছে, কারণ তারা জানে সময় নষ্ট না করে যদি আমরা এই ব্যবসাটাকে চালাই, হয়তো 4-5 বছর একটা এটা এস্টাবলিশমেন্ট হতে পারে। নেক্সট, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে সিলেবাস কিন্তু এখন অনেক সহজ করে ফেলা হয়েছে এবং সহজে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, তাই উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পাস করা খুবই সহজ, কিন্তু এখনও কিন্তু গ্র্যাজুয়েশনে পাস করা একটু জটিল আছে, তাই অনেকেই ভয় পাচ্ছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছে, অতটা লেবার দেয়নি, নাম্বার পেয়ে গেছে, পাস করে গেছে, তারা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে গিয়ে ভয় পাচ্ছে, তারা হয়তো ভাবছে আমরা ফেল করে যাব, কারণ অনেকের কাছে শুনেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি পুকুর হয়, গ্র্যাজুয়েশন কিন্তু পুরো সমুদ্র, অনেক পড়তে হয়। যদিও এখন গ্র্যাজুয়েশনেও কিন্তু সিবিএস সিস্টেম চালু হয়ে গেছে, অনেক সহজেই নাম্বার পাওয়া যাচ্ছে, তবুও তারা ভয় পাচ্ছে। নেক্সট কি, গ্রামের দিকে আর একটা কিন্তু মজার ঘটনা ঘটছে, গ্রামের দিকে ছেলেপুলে মেয়েরা 18 বছরের আগেই, ছেলেরা 21 বছরের আগেই কিন্তু বিয়ে করে নিচ্ছে, না পরিবার থেকে জোর করে এখন আর বিয়ে দেয় না, নিজেরাই প্রেম করে বিয়ে করছে, পালিয়ে যাচ্ছে, তাহলে অল্প বয়সে যদি বিয়ে করে নেয়, তাহলে আর কি করে তাদের উচ্চশিক্ষার সুযোগ থাকবে, তারা পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, সেখানে সিট সংখ্যা খালি রয়ে যাচ্ছে। অন্যদিকে এখনও পশ্চিমবঙ্গের অনেক কলেজ ইউনিভার্সিটি আছে, কলকাতা ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি, এরা কিন্তু সেই কনজারভেটিভ ধারণা ধরে রেখেছে নাম্বার দেওয়ার ক্ষেত্রে, এখানে স্যার ম্যাডামরা কিন্তু সহজে নাম্বার দেয় না, একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে, সেখানে দেখা যাচ্ছে যে ভালো ছেলেরাই কিন্তু তাদের নাম্বার কমে যাচ্ছে, আর মিডিওকার ছেলেদের তো পাস করাটাই খুব কঠিন, এই একটা ভয় কিন্তু অনেকের মধ্যে আছে, কারণ যারা আগে দেখে গেছে যে ভালো ছেলে কলকাতা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে তাদের নাম্বার কমে যাচ্ছে, অনেকে ফেল পর্যন্ত করেছে, এই ভয়ে কিন্তু অনেকে ভর্তি হতে চাইছে না। এ তো গেল এক্স্যাক্ট কারণ বা তাৎক্ষণিক কারণ, কিন্তু এর পেছনে আবার দুটো অন্য কারণ আছে। মেনলি এই যে সিট সংখ্যা কমে যাচ্ছে, তার পেছনে কিন্তু একটা সরকারের একটা গোপন উদ্দেশ্য আছে, এখানে দেখছি সরকার বলছে যে আবার ভর্তি হও, আবার নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ দিয়েছে, এটা হচ্ছে লোক দেখানি, অ্যাকচুয়ালি সরকারের কিন্তু এখানে একটা গোপন উদ্দেশ্য আছে, সরকার চাইছে না কেউ শিক্ষা পাক, রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই চাইছে না যে কেউ শিক্ষা পাক, তারা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে, তাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়োগ করছে না, ছেলেপুলেরা শিক্ষার পাওয়ার পরে চাকরি পাচ্ছে না, আর যে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে, আর সিট সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, কারণ সত্যজিৎ রায় বলে গেছে, এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, অর্থাৎ ছেলেপুলেরা যত বেশি পড়বে তত বেশি প্রশ্ন করবে, সরকার কিন্তু সমস্যায় পড়বে, আর পড়াশোনা করলে তারা চাকরি চাইবে, সরকার সরকারি চাকরি দিতে চায় না, সরকার জানে সরকারি চাকরি দিয়ে আমার ভোট আসে না, ভোট আসে আমার ভাতা দিয়ে, তাই তারা ভাতা দিচ্ছে কিন্তু চাকরি দিচ্ছে না, অর্থাৎ দুই সরকার, কেন্দ্র সরকার রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়, আর শিক্ষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, শিক্ষা ধ্বংস হলেই মেরুদণ্ড ভেঙে যাবে, আর ছেলেপুলে রাজনীতি করবে, মারামারি করবে, মূর্খ হয়ে রয়ে যাবে, তারা চাকরি চাইবে না, তারা কাউকে প্রশ্ন করবে না, তাই সরকার পুরো সিস্টেমটাকে ধ্বংস করাতে চাইছে, তাই নিয়োগ করতে চাইছে না, চাকরি দিতে চাইছে না, দুর্নীতি করে নিয়োগ করছে। অন্য আরও একটা গোপন উদ্দেশ্য কিন্তু সরকারের আছে, মেনলি সরকার এই সরকারি সুবিধা বন্ধ করে দিতে চায়, দেখেছি
কেন্দ্র সরকার রেল বিক্রি করছে, ব্যাংক বিক্রি করছে, এরকম অভিযোগ আমরা পাচ্ছি। প্রাইভেটাইজেশন করছে, রাজ্য সরকারও একাধিক প্রাইভেটাইজেশন করেছে, রাজ্য সরকার এক মেট্রো ডিআরিকে প্রাইভেটাইজেশন করেছে। অন্যদিকে রাজ্যে একাধিক শিল্পপতিকে বা বিজনেসম্যানকে বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ স্থাপনের সুযোগ দিচ্ছে বা অবাধ ছাড় দিচ্ছে। তার কারণ সরকার চাইছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাক, সরকারি স্কুল কলেজে আর পড়াশোনা যাতে না হয়, তাই তারা নিয়োগ করতে চাইছে না, চাকরি দিচ্ছে না, দুর্নীতি করে নিয়োগ করাচ্ছে। কারণ তারা জানে লোকজন যদি সরকারি স্কুল কলেজের উপরে ভরসা হারিয়ে ফেলে তাহলে আর সরকারি স্কুল কলেজে তারা ছেলেপুলেদেরকে পাঠাবে না, সরকারি স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। তাহলে সরকারের কি সুবিধা হবে? স্কুলের পেছনে যে খরচ করতে হয় প্রতি বছর সে খরচ করতে হবে না, শিক্ষক নিয়োগের পেছনে যে খরচ করতে হয় সে খরচ করতে হবে না, বরঞ্চ সেই টাকা দিয়ে ভাতা দিবে অনেক বেশি বেশি করে, ভাতা দিলেই ভোট। অন্যদিকে বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজে ছেলেপুলেরা পড়তে যাবে, তাহলে কী হবে? এই বেসরকারি স্কুলগুলি থেকে সরকার ট্যাক্স পাবে। অন্যদিকে বেসরকারি স্কুলের মালিক সরকারকে পার্টি ফান্ডে টাকা দেবে। তাই সরকার পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে। যত সিট সংখ্যা খালি থাকবে ততই ছেলেপুলে কিন্তু বেসরকারি কলেজে যাবে। সরকার কিন্তু তার ঘাট থেকে দায় ঝেড়ে ফেলবে, বলবে আমরা তো চেষ্টা করেছি, হয়নি, কি করব। আসলে সরকার পুরোটাই লোক দেখারই করতে চাইছে। এখন এই যে একটা বড় বিরাট বড় সমস্যা, এত সিট খালি আছে, প্রায় অর্ধেকের উপর সিট খালি আছে, এর সলিউশন কীভাবে করা যাবে? সলিউশন করতে গেলে মেনলি জেনারেল লাইন মানেই টিচিং প্রফেশন, টিচিং প্রফেশনে কাজের সুযোগটাকে বাড়াতে হবে, শিক্ষক নিয়োগটাকে রেগুলারিটি করতে হবে এবং শিক্ষক নিয়োগের সিট সংখ্যা বাড়াতে হবে। তার সাথে শিক্ষক নিয়োগে যাতে কোনো দুর্নীতি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এইটা যদি না করানো যায় তাহলে কিন্তু আর কোনো দিনই জেনারেল লাইনের কলেজের সিটগুলি কিন্তু ভর্তি হবে না, কারণ টিচিং প্রফেশনটা কিন্তু মেন। লাস্ট 10 বছরে দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা হচ্ছেই না, পুরো বন্ধ হয়ে গেছে। হাজার হাজার ছেলে কিন্তু পুরো মাস্টার ডিগ্রি করে, বিএড করে তারা বসে আছে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য। সরকারের কিন্তু চাকরি দেওয়ার দিকে কোনো ইচ্ছে নেই। তারই এফেক্ট পড়ছে পরবর্তী প্রজন্মে, তারা কলেজে ভর্তি হতে চাইছে না বা গার্জিয়ানরা কলেজে ভর্তি করাতে চাইছে না। অন্যদিকে এই গ্র্যাজুয়েশন যোগ্যতায় আজ যে সমস্ত চাকরিগুলি আছে বলেছি, পুলিশের এসআই, ডাব্লিউবিসিএস, সিজিএল কিংবা রেলের এনটিপিসি, এই পরীক্ষাগুলোকেও রেগুলারলি করতে হবে, হিউজ সিট নিয়ে করাতে হবে, তার সাথে কোনো করাপশান চলবে না। তার ফলে কিন্তু ছেলেপুলে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার দিকে ইন্টারেস্ট বাড়াবে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে সরকারি চাকরির সুযোগ কমছে, তাই ছেলেপুলে বেসরকারি কলেজের দিকে যাচ্ছে বা বেসরকারি চাকরির দিকে যাচ্ছে। তাই সরকারি কলেজেও কিন্তু বেসরকারি চাকরির ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসিং ইন্টারভিউ শুরু করতে হবে। তারপরে যারা একটু পিছিয়ে পড়া ছেলে আছে তারা কিন্তু সরকারি কলেজে পড়তে পড়তেই বেসরকারি কাজের সুযোগ পাবে, তাহলে তারা ভর্তি হবে। কারণ সরকারি কলেজের কিন্তু ফিজ কম আর বেসরকারি কলেজে কিন্তু প্রচুর খরচ। অন্যদিকে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যে লেভেলের সিলেবাস, যে লেভেলের মার্কস ডিভিশন, সেই লেভেলে কিন্তু সিলেবাস তৈরি করতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে। কারণ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে লেভেলে পড়ে আসছে তারা সেই লেভেলে কিন্তু পড়াশোনা চাইবে, নাহলে কিন্তু তাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা ভয় থাকবে। অন্যদিকে অনেক কনজারভেটিভ ইউনিভার্সিটি কলেজ আছে, তারা নাম্বার দিতে চায় না, তাদেরকেও কিন্তু হাত খুলে নাম্বার দিতে হবে, একটু লিবারালি নাম্বার দিতে হবে, নাহলে কিন্তু ছেলেপুলে ভয়ে ভর্তি হবে না। নেক্সট কি? নেক্সট হচ্ছে যে যারা এইচএসের পরে কাজ শুরু করে দিচ্ছে বা ব্যবসা শুরু করে দিচ্ছে তাদেরকেও কিন্তু প্যারালালি কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এনকারেজ করতে হবে। তাদেরকে বলতে হবে গ্র্যাজুয়েশন কোর্সে না হলে তারা যেন এই জেনারেল কোর্সে ভর্তি হয়, কারণ জেনারেল কোর্স কিন্তু অনেকটা সহজ। অন্যদিকে এখন ছেলেপুলে সরকারি চাকরির পেছনে, বেসরকারি চাকরির পেছনে না ছুটে হাতের কাজ শিখতে চাইছে, স্কিল ট্রেনিং শিখতে চাইছে। তাই সরকারকে তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে সঙ্গে 6 মাস বা 1 বছরের স্কিল ট্রেনিং শুরু করতে হবে কলেজগুলিতে। সে কম্পিউটার ট্রেনিং হতে পারে, টেলারিং ট্রেনিং হতে পারে, ড্রাইভিংয়ের ট্রেনিং হতে পারে, বা ইলেকট্রিশিয়ানের ট্রেনিং হতে হবে, ট্রেনিং হতে পারে, কার্পেন্টারের ট্রেনিং হতে পারে। কারণ তারা যাতে হাতের কাজ শিখে যেমন তারা রোজগার করে খেতে পারে, কারণ আলটিমেটলি কিন্তু আমাদেরকে পেট চালাতে গেলে টাকা রোজগার করতে হবে যে কোনো উপায়ে। অন্যদিকে যারা এই যে ভর্তি হচ্ছে না বা ড্রপ আউট হয়ে যাচ্ছে, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তাদেরকে টানার জন্য সরকারের নতুন নতুন কিন্তু স্কিম আনতে হবে। মেনলি স্টুডেন্টদেরকে গ্র্যাজুয়েশন পড়লে ডাইরেক্ট টাকা দেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু আনতে হবে। কন্যাশ্রী দেওয়া হয়, রূপশ্রী দেওয়া হয়, শুধু মেয়েদেরকে না ছেলেদেরকেও দিতে হবে। আর শুধু স্কলারশিপ না, সমস্ত ছেলেদের জন্য কিন্তু এরকম ডাইরেক্ট টাকার ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু টাকা পেলে তাদের একটা ইন্টারেস্ট থাকবে, তারা কিন্তু কোর্সটা কমপ্লিট করবে। অন্যদিকে এই সমস্যার সমাধান করার জন্য বা এই সিটগুলিকে পূরণ করার জন্য আগামী দিনে যাতে আর সিট
না খালি থাকে তার জন্য স্কুল কলেজ এবং সরকারকে যৌথভাবে কিন্তু প্রচুর অ্যাওয়ারনেস চালু করতে হবে। স্কুলে অ্যাওয়ারনেস চালু করতে হবে, কলেজে অ্যাওয়ারনেস চালু করতে হবে, টিভিতে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অ্যাওয়ারনেস চালু করতে হবে, যে যাতে উচ্চশিক্ষার দিকে ছেলেপুলে আগিয়ে যায়, না পিছিয়ে আসে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টি আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমি বলবো যারা এবছর এইচএস পাস করেছো বা যাদের ছেলেপুলে আছে, গার্জেনদেরকেও বলবো কলেজে ভর্তি করান, সে জেনারেল কলেজে হোক প্রাইভেট কলেজে হোক, কলেজে ভর্তি করান। ছেলেপুলেরা যেন ড্রপ আউট না হয়। শুধুমাত্র চাকরির দিকে তাকিয়ে তো শুধু পড়াশোনা হবে তা নয়, চাকরিও চাই, নিজের শিক্ষাটাও চাই, না হলে কিন্তু শিক্ষা ভেঙে পড়লে আগামী দিনে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের পুরো মেরুদণ্ডটা ভেঙে পড়বে। এখন কলেজে যে এই যে হিউজ সিট সংখ্যা খালি আছে, এর পেছনে আপনি কোন কারণটিকে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তখন পড়তে থাকো, হাসতে থাকো।